যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে এবং তার দুই কন্যা সন্তানকে সাবালিকা হওয়া পর্যন্ত সঠিকভাবে লালন পালন করে সুশিক্ষা দান করে এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে একটা সুপাত্রস্থ করে দেয়, বিশ্বনবী বলেন ওই দুই কন্যার পিতা আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি দুইটা কন্যা সন্তানের পিতা হন, আপনি যদি দুইটা কন্যা সন্তানের মা হন, আর আপনি যদি ওই দুই কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে যদি আপনি সুপাত্রস্থ করে দিতে পারেন, ভালো একটা হাফেজ ছেলে দেখে বিয়ে দিয়ে আপনি তাকে যদি বিদায় করে দিতে পারেন, এতটুকু যখন আপনি করবেন, আপনার স্থান জান্নাতে, আপনার স্থান জান্নাতে বিশ্ব নবীর পাশাপাশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামানায় জাহিলিয়াতে, বর্বরতার যুগে কন্যা সন্তানের তেমন কোনো সম্মান ছিল না, তেমন কোনো মর্যাদা ছিল না। সম্মান তো দূরেরই কথা, ওই কন্যাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার পর্যন্তও ছিল না। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাদীম। জামানায় জাহিলিয়াতে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত এবং তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। তারা আল্লাহকে বলতো, আল্লাহ তুমি কি আফতটাই না আমার ঘাড়ে চাপিয়ে দিলা, কি বিপদটাই না আমার ঘাড়ে চাপিয়ে দিলা আল্লাহ। তারা আল্লাহকে বলতো যে আল্লাহ তুমি আমার ঘাড়ে আফত চাপিয়ে দিলা, বিপদ চাপিয়ে দিলা। এই কন্যা, এই মেয়েরা কি আমাদের বিপদের কারণ? এই কন্যারা, এই মেয়েরা কি আমাদের আফদের কারণ? না, আমি তো শুরুতেই বললাম যে এই মেয়েরা, এই কন্যারা হচ্ছে আমাদের জন্য রহমতের কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ জামানায় জাহিলিয়াতের লোকেরা এই কন্যাকে আফত এবং বিপদের কারণ মনে করত, এবং তারা করত কি, এই কন্যাদেরকে তারা আফদের এবং বিপদের কারণ মনে করে তারা ওই কন্যাদেরকে জীবন্ত মেরে দিত, জীবন্ত পুঁতে দিত। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে সেই দিন জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে, কিসের কারণে তোমরা তোমাদের কন্যাদেরকে হত্যা করে দিয়েছ, তোমরা তোমাদের কন্যাদেরকে জীবন্ত পুঁতে দিয়েছ। কিন্তু সেই দিন এই নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষদের কাছে কোনো জবাব থাকবে না, তারা লাজবাব হয়ে যাবে, তারা নিরর্থক হয়ে যাবে। এই জন্যই যে তারা অবৈধভাবে তারা তাদের কন্যাদেরকে জীবন্ত মেরে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল। এই অবস্থা ছিল জামানায় জাহিলিয়াতের, যে কন্যাদের বাঁচার অধিকার পর্যন্ত তারা দিত না। কিন্তু ইসলাম আসার পরে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কন্যাদেরকে, এই মেয়েদেরকে এই পৃথিবীতে বাঁচার অধিকার ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। খবরদার, অভাব এবং অনটনের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কেননা আমি আল্লাহ তাদেরকে খাওয়াই এবং তোমাদেরকে খাওয়াই, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? জামানায় জাহিলিয়াতে কন্যাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। ইসলাম আসার পরে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই সন্তান হত্যা করাকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, জামানায় জাহিলিয়াতে যে কন্যাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, তারা যে গুমরামুখীর কারণ ছিল, তো বর্তমানে কি এই কন্যা হত্যার প্রথা আছে না নাই? কোনটা? নাই। তাদের কাছে এই কন্যারা কি ছিল? গুমরামুখীর কারণ ছিল না? জামানায় জাহিলিয়াতে কন্যা ছিল গুমরামুখীর কারণ, ঠিক কি না আমার প্রিয় ভাইরা?
কিন্তু ইসলাম আসার পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে এই কন্যাকে তার জীবনের যেটা সবচাইতে বড় অধিকার, মানব জীবনের সবচাইতে যেটা বড় অধিকার, সেটা হচ্ছে বাঁচার অধিকার, আর বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছেন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা বোনরা বুঝতেই পারে না। আরে মা বোন, আপনি কি ভাষা বুঝেন না? একটা মানবের জীবনে যত অধিকার থাকে, আপনি ভারতবর্ষের অধিকারের যদি পাতাটা খুলেন দেখবেন আপনার কি কি অধিকার আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, একটা মানুষের বাকি অধিকার পাওয়ার আগে তার সবচাইতে বড় অধিকার হলো বাঁচার অধিকার। তোমার যদি বাঁচার অধিকারে না থাকে তাহলে বাকি অধিকারগুলো তুমি পাবে কোত্থেকে? তাহলে এরকম একটা অধিকার জামানায় জাহিলিয়াতে ছিল না, তাদেরকে মেরে দেওয়া হতো। কিন্তু ইসলাম আসার পর তাদেরকে অধিকার ফিরিয়ে দিল। বিশ্বাস করুন, আমি 2017 সালের একটা আর্টিকেল পড়েছিলাম, ওটা মনে হয় মুম্বাইয়ের একটা নিউজ হান্ট ছিল, ঠিক আছে, যে মুম্বাইয়ের একটা স্বাস্থ্য ইনভেস্টিগেশন টিম তারা সন্তান হত্যার উপরে পর্যবেক্ষণ চালিয়েছে। তো এই পর্যবেক্ষণ চালানোর পরে তারা একটা বিষয় উদ্ধার করেছে যে মুম্বাইয়ের নামি দামি 7টা হসপিটালের পিছন দিকের নালাগুলোতে 149টা ভ্রূণকে গ্রিন কালারের পলিথিনে মোড়া তারা উদ্ধার করেছে। ওইগুলোকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে এক্সামিনেশন করে, মানে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে প্রত্যেকটা ভ্রূণ ছিল কন্যা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই যে এই কন্যারা কি অপরাধ করেছিল? এই কন্যারা কি গুনাহ করেছিল? এই কন্যারা কি অপরাধ করেছিল? তাদের কি অপরাধ ছিল যে এদেরকে এই পৃথিবীর রূপ দেখতে দেওয়া হলো না, এই পৃথিবীর এই সৌন্দর্য দেখতে দেওয়া হলো না, এই পৃথিবীতে আসার আগে তাদেরকে মেরে দেওয়া হলো? কি অপরাধ ছিল তাদের? বিশ্বাস করুন আমার মুসলমান ভাইয়েরা, এখনো কিন্তু গোপনে গোপনে এই কন্যা সন্তান হত্যা হয়েই চলেছে। আপনাকে একটা ইতিহাস বলি, লম্বা হয়ে যাবে বক্তব্যটা। ইতিহাসটা হচ্ছে যে জামানায় জাহেলিয়াতে কি আল্ট্রাসোনোগ্রাফি ছিল? পেটের ছবি ছিল না। তো তাদেরকে তো জন্মের অপেক্ষা করতেই হবে। তারা জন্মের পর জানতে পারতো যে গর্ভের সন্তান ছেলে নামে, তখন তারা তাকে মারতো। কিন্তু এখন বিজ্ঞান আপ টু ডেট হয়েছে, বিজ্ঞান ডেভেলপ করেছে, আমরা পেটের মধ্যেই জানতে পারি যে গর্ভের সন্তান ছেলে নামে। তো ভারতবর্ষে এক সময় প্রচুর পরিমাণে কন্যা সন্তান হত্যা হচ্ছিল। আপনি দেখবেন এখন যদি আপনি হসপিটাল বা নার্সিংহোমে যান, দেখবেন দেওয়ালগুলিতে লেখা আছে ফেটাল ডায়াগনোসিস ইজ এ পানিসিবল অফেন্স। এখানে ভ্রূণ নির্ণয় করা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা লেখা থাকে না? থাকে কি থাকে না? এখানে ভ্রূণ নির্ণয় করা আইনত দণ্ডনীয় অপরাধ, এ ভাষাটা লেখা থাকে। কারণটা কি জানেন? কারণ এক সময় ভ্রূণ নির্ণয় করার মাধ্যম দিয়ে, এই ইউএসজি এর মাধ্যম দিয়ে ভারতের মাটিতে কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছিল, অপচয় করা হচ্ছিল। তদানীন্তন সরকার এই কন্যা সন্তানকে রুদ্ধ করার জন্য, কন্যা সন্তানের প্রথাকে কি বন্ধ করার জন্য এই আইনটা জারি করেছিলেন। কিন্তু আজও কি সেটা আমরা টেক ওভার করতে পেরেছি? পারি নাই। কারণ ঘুষ বলে তো একটা কথা আছে। আপনি হয়তো অফেন্সিভভাবে যদি গিয়ে বলেন যে আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা এসেছে একটু পরীক্ষা করে দেখেন তো, আর আমাকে জানান তো গর্ভের সন্তানটা ছেলে নামে, তখন বলবে না, এই ইউএসজি রিপোর্ট দেওয়া যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু আপনি যদি পকেট থেকে 10টা 1000 টাকা বের করে ওর পকেটে ঢুকিয়ে দিয়ে বলেন যে ডক্টর সাহেব একটু রিপোর্টটা আমাকে ফাঁস করে দেন না, ব্যাস গোপনে গোপনে দিয়ে দিল। এখন দেখা গেল যে আমার পরপর 3টা মেয়ে এসেছে, আমি ছেলের আশায় আরেকটা সন্তান নিয়েছি, আমার স্ত্রীর গর্ভের সন্তান এসে গেছে। এখন আমার রাত দিন চিন্তা যে গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে রে বাবা, আমার তো অলরেডি 3টা মেয়ে হয়ে গেছে, এখন যদি এটাও মেয়ে হয়ে যায় তাহলে 4টা হয়ে যাবে, আমি তো বড় একটা বিপদে পড়ে যাব, বড় একটা আপদে পড়ে যাব। এই টেন্ডেন্সির মানুষ এখনো বর্তমান আমাদের এই মাটিতে আছে না নাই? এই টেন্ডেন্সি তো ছিল জামানা জাহিলিয়াতের টেন্ডেন্সি। তখন গোপনে গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু যদি মেয়ে হয় তাহলে রাখা যাবে না, আমার অলরেডি 3টা মেয়ে বাড়িতে আছে, এটা আমি ছেলের আশায় নিয়েছি। ডাক্তার বাবু তখন এক্সামিনেশন করে বলছে না, এটাও আপনার মেয়ে আছে। মেয়ে আছে, চলুন অ্যাবর্শন করে দিই। নাউজুবিল্লাহ। ও মেয়ে বলে আপনি অ্যাবর্শন করার জন্য ডাক্তারকে আরো টাকা দিলেন, গোপনভাবে তাকে অ্যাবর্শন করে দিলেন, ফিজিক্যাল অ্যাবর্শন করলেন, মেডিসিন প্রয়োগ করে আপনি তার বাচ্চাটাকে নষ্ট করে দিলেন, আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন।
আপনি একটা প্রাণকে নষ্ট করে দিলেন এই জন্যই যে আপনার ওই প্রাণটা হচ্ছে মেয়ে, কন্যা। কি অপরাধ তার ছিল? ও কন্যা হয়ে পৃথিবী আসতে চেয়েছিল, সেটাই কি তার জন্য অপরাধ হয়ে গেছিল? হ্যাঁ, আপনি কি জানেন না আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? আমি একটু আগে আপনাদের সামনে ব্যক্ত করলাম, নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। এই আমার পুরুষেরা শোনো, হে আমার ভাইয়েরা শোনো, আল্লাহ বলছে, আমাদেরকে বলছে, তার বান্দাদেরকে বলছে, আমি তোমাদেরকে খাওয়াই এবং তোমাদের ওদেরকেও খাওয়াই যাদেরকে তোমরা হত্যা করো। নাউজুবিল্লাহ। তুমি তো তোমার নিজের রিজিকের মালিক হতে পারে নাই, তুমি তোমার মেয়ের রিজিকের টেনশন করে গর্ভেই তুমি তোমার মেয়েকে মেরে দিলা। এত তুমি পাষাণ, এত তুমি নিষ্ঠুর। একটা কথা মাথায় রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যদি কোনো মানুষ তার স্ত্রীর গর্ভের সন্তানকে এমন পর্যায়ে গিয়ে নষ্ট করে দেয়, যদি কোনো মা, যদি কোনো স্ত্রী তার গর্ভের সন্তানটাকে এমন পর্যায়ে গিয়ে নষ্ট করে দেয়, যদি পেটের মধ্যে তার সন্তান রুহু পেয়ে যায়, আত্মা পেয়ে যায়, তাহলে মনে করবেন একটা মানুষ হত্যা করার সমপরিমাণ গুনাহ আপনার আমল নামায় আল্লাহ তাআলা ঢেলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, যদি কোন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে বাঁচালো। যদি পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের জীবন নেয়, তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন নিয়ে নিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে আমার মা ও বোনেরা, আমার তরুণ যুবক ভাইয়েরা যারা আপনারা বিয়ে করেছেন, আপনি যদি আপনার স্ত্রীর গর্ভ থেকে আপনার সন্তানটাকে নষ্ট করে দেন, মাথায় রাখবেন, যদি আপনার ওই সন্তান রুহু পেয়ে গিয়ে থাকে, তাহলে আপনি এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করার সমপরিমাণ গুনাহ কামিয়ে বসে গেলেন। সমপরিমাণ গুনাহ আপনি কামালেন। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে যদি আপনি না হোক হত্যা করে দেন, যত গুনাহ হবে, আপনি যদি আপনার গর্ভের সন্তানটাকে নষ্ট করেন তত গুনাহ হবে। খবরদার করবেন না। আরে আমি তো অবাক হয়ে যাচ্ছি, আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছে, আর কাগজে মেয়েটাও দেয় নাই। হ্যাঁ, আপনাকে তো আল্লাহ মেয়ে দিয়েছে, আর কাউকে যে মেয়ে এবং ছেলে দুটাই দেয় নাই, নিঃসন্তান করে রেখেছে, বাঞ্জা করে রেখেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে নিঃসন্তান হওয়াটা কত বড় জ্বালা। এখানে হতে পারে, এখানে আমার অনেক ভাই থাকতে পারে, অনেক আমার বাপজিও থাকতে পারে, অনেক আমার মা বোন থাকতে পারে, যার হয়তো কোনো সন্তান নাই। তাকে গিয়ে বলুন নিঃসন্তান হওয়াটা কত জ্বালা, কত যন্ত্রণার। সে হয়তো আল্লাহকে বলছে যে আল্লাহ, তুমি যদি আমাকে একটা মেয়েও দিতা, তবু আমি কি করতাম, মানে শুকরিয়া আদায় করতাম, তবু আমি নিজেকে ধন্য মনে করতাম। আর আল্লাহ তোমাকে মেয়ে দিয়েছে, তার জন্য তুমি নারাজ হয়ে গেছো, তার জন্য তুমি অসন্তুষ্ট হয়ে গেছো। না, আমরা যেন আমাদের এই মেয়েগুলোকে অবহেলা না করি, আমরা যেন এই মেয়েগুলোকে আগলিয়ে নিই, ভালোবাসি, মহব্বত করি, তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে আমরা উচ্চ আসনে রাখি। মনে রাখবেন, আপনার মেয়ে আপনার জন্য কি বলে গেছেন? হ্যাঁ, রহমত। মাশাআল্লাহ, মন দিয়ে শুনছে। আপনার মেয়ে আপনার জন্য রহমত। তাহলে আপনি আপনার রহমতকে নষ্ট করে দিচ্ছেন। যার সন্তান নাই বাবজি, তাকে গিয়ে বলুন যে সন্তানবিহীন হওয়াটা কত কষ্টের। সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো, আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও, আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো, আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও, আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। যে সন্তান ডাকবে আমায় আম্মা বলে, যে সন্তান ডাকবে আমায় আব্বা বলে, সেই ডাকেতে মনটাই আমার ভরে যাবে গো, সেই ডাকেতে মনটাই আমার ভরে যাবে গো। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও, আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও।
যে সন্তান চলবে আমার রাসূলের পথে, যে সন্তান আদর্শে তার জীবন গড়বে, এমন একটি নেককার সন্তান নসিবে দিও, এমন একটি নেককার সন্তান নসিবে দিও, আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও, আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। আসলে যার সন্তান নাই তার যে কত জ্বালা এটা আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের সন্তান আছে তো, দিন মান রাত দিন খালি আমরা আমার সন্তানদেরকে তাড়তেছি, তাই না? কত না কত ভাষা গালি দিয়ে তোর শয়তান, তোর ভাগ, কুত্তা, কত কত ভাষা খারাপ কথা বলে আমরা তাড়ছি। কিন্তু যার সন্তান নাই তাকে গিয়ে বলো যে সন্তান না থাকাটা কত জ্বালা। সন্তান একটা নিয়ামত আল্লাহর, সুতরাং সন্তানকে ভালোবাসুন, আর বিশেষ করে মেয়ে সন্তানকে আরও বেশি ভালোবাসুন, কারণ মেয়ে সন্তান আপনার জন্য কি রহমত। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, এখন এখানে একটা প্রশ্ন উঠে আসছে, আমাদের যদি সন্তান না থাকে তাহলে কি আমরা আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারি কি পারি না? জি, আপনি আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন, কিন্তু আপনি পার্টিকুলারভাবে বলতে পারবেন না যে আল্লাহ তুমি আমাকে ছেলে সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে মেয়ে সন্তান দাও। আপনি পার্টিকুলারভাবে আল্লাহর কাছে এমনটা চাইতে পারবেন না। আপনাকে চাইতে হবে যেভাবে নবী রাসূলরা আল্লাহর কাছে সন্তান চেয়েছে। কিভাবে চেয়েছে নবী রাসূলরা? নবী রাসূলেরা যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছে তারা বলেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, সৎ সন্তান দাও, যেই সন্তানের মাধ্যম দিয়ে আমি গর্ব অনুভব করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যেই সন্তান বৃদ্ধা বয়সে আমার কেয়ার করবে, আমার যত্ন করবে, আমাকে ভালোবাসবে। এই কুলাঙ্গার সন্তান তুমি দিও না, সৎ সন্তান দাও, সুচরিত্রবান সন্তান আল্লাহ তুমি আমার ঝোলাই দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোনো আপত্তি নাই। সন্তান কামনা করবেন আল্লাহর কাছে কি বলে? বলুন, বলবেন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। আপনার ওয়াইফকে যখন আপনি মানে ওই সিজার রুমে ঢুকিয়েছেন তখন আপনি কি বলছেন আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহ এবার বেটা দিস, আল্লাহ এবার বেটা দিস। কে এটা কে বলেছে আপনাকে? হ্যাঁ, ওই বেটা যে যখন আপনি বৃদ্ধ হবেন আপনাকে ঠেঙ্গাবেন এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, যখন বয়স বুড়ো হয়ে যাবে, বাপজি যখন বুড়া হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবেন, আর ওই বেটা যখন ডান্ডা নিয়ে বেটার বউ আপনাকে লাত মেরে বাড়ি থেকে বের করে দিবে, তখন বলবি কেনে যে দোয়াটা করেছিলাম আল্লাহ, ওই সিজার রুমে যাল বলতাম যারা তুমি আমাকে সৎ সন্তান দিও, তাহলে মনে হয় আজকে ডান্ডার বাড়ি আর খেতে হতো না। আপনাকে আল্লাহকে বলতে হবে আল্লাহ তোমাকে সুসন্তান দাও, ওটা মেয়ে হোক আর ছেলে হোক সেটা আল্লাহর ব্যাপার। আর আমরা বলি কি আল্লাহ আল্লাহ একটা ছেলে দিস, আল্লাহ আল্লাহ এবার যেন ছেলে হয়, আল্লাহ বেটা যেন হয়, আল্লাহ আল্লাহকে বেটা ছেলে কেন? আরে এমনও কিছু লোক আছে যেন বেটা পায় তার জন্য চলে যায় পীরের কাছে, পীর বাবাকে বলে যত ফিস লাগে আমি দেব, বেটা করে দাও। ওই পীর বাবা কি তোমার বেটা করে দিতে পারবে নাকি? হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব ও ছেলে দেবে না মেয়ে দেবে এটাও মালিক আল্লাহ, আল্লাহ ভালো বুঝবে। আল্লাহর কাছে যদি চাইতে হয় বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, তুমি আমাকে সুসন্তান দাও। এখন মা বোনেরা যদি মনে করে যে আমি ফাতেমার মতো সন্তান চাই, তা মা বোন আপনাকে খাদিজার মতো জীবন গড়তে হবে। যদি আপনি আপনার জীবনটাকে খাদিজার মতো করে গড়তে পারেন তবেই তো আপনি জান্নাতি নারী, জান্নাতের সর্দারনি ফাতেমার মতো সন্তান কামনা করতে পারবেন। আপনার গর্ভে যখন সন্তান আসবে আপনি সিনেমার ঘরে বসে, টিভির ঘরে বসে 24 ঘন্টা সিরিয়াল আর সিনেমা দেখবেন না। মা যখন আপনার গর্ভে সন্তান আসবে তখন আপনি মোবাইলে অশালীন ভিডিও, ওই গান বাজনা, ছেলে মেয়েদের নাচা কুদ্দা এগুলো দেখবেন না। আপনি আপনার জীবনটাকে খাদিজার মতো করে গড়ে তুলুন। শুধু গর্ভের সন্তান নয়, আপনি সারা জীবন এমন আদর্শবান একজন নারী হন, খাদিজার মতো সুচরিত্রবান একজন নারী হন, দেখবেন আল্লাহ আপনার কোলে ফাতেমার মতো সন্তানকে আগমন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা নিজে সবসময় ফেসবুক আর ইউটিউব চাট করতেছে, 24 ঘন্টা রিলস দেখছে। হ্যাঁ, আর যদি তার ছেলেটা তার মেয়েটা একটু মোবাইল নিয়ে গেছে মারছে বাড়ি, শয়তান কোথাকার, ধর মোবাইল পাবি না, যা। আরে তুমি নিজে যেটাতে আদি আছো ওটা তুমি তোমার সন্তানকে কি করে অভ্যাস থেকে বিরত রাখতে চাইছো? সেটা তো জন্মগতভাবে তোমার নাচ থেকে পেয়ে গেছে। তুমি যদি
খারাপ চরিত্রের হও, মনে রাখবা তোমার সন্তানটাও খারাপ চরিত্রের হবে। তুমি যদি সর্বক্ষণ অশালীন রিলস দেখে দেখে তোমার সময় পার করো, তুমি কোনোদিন তোমার সন্তানকে কন্ট্রোল করতে পারবে না। তুমি তোমার সন্তানকে এমনভাবে তৈরি করতে পারবে না যেন আমার সন্তান এই ফেসবুক ইউটিউবের অশালীন ভিডিও থেকে বিরত থেকে ভালো করে কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে। এটা তুমি কখনোই করতে পারবে না। মা আমার বাপজিরা, আপনি যদি সকালে উঠে ফজরের নামাজের পরে যদি আপনি কোরআনটা খুলে কোরআন তেলাওয়াত করতে শুরু করেন, তাহলে আপনার ওই সন্তান কখনোই মোবাইল হাত দেওয়ার সাহস পাবে না। কিন্তু যদি আপনি ফজরের নামাজ না পড়ে সঙ্গে সঙ্গে যদি আপনি ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে বিছানার মধ্যে চ্যাট করতে শুরু করেন, গান শুনতে শুরু করেন, আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে শুরু করলেন, আপনার সন্তানটা আপনার ঘরে এসে ভিডিও দেখতে আরম্ভ করে দিল, ওই সন্তানটা কি কোনোদিন কোরআন পড়া সন্তান হতে পারে? আপনি যদি মনে করেন আমার সন্তানকে সুচরিত্রবান বানাবো, কোরআনের একজন হাফিজ বানাবো, আমি একজন দার্সের একজন শিক্ষক বানাবো, আমি তাকে একজন সালেহ একদম নেককার একজন ভালো ছেলে বানাবো, তাহলে আপনাকে আগে ভালো হতে হবে। আপনি আগে ভালো হবেন না, আপনার সন্তানের ভালো নেট পড়ে আছেন। আর নিজেকে ভালো করে তৈরি করুন। দেখুন, আমার এই মা বোনদের মধ্য থেকে এই যে একটা রূপ কন্যাদেরকে ভালোবাসুন, কন্যাদেরকে মহব্বত করুন। কেননা বিশ্বনবীর টোটাল সন্তান কয়টা ছিল বলতে পারবেন? হাউ মেনি চিলড্রেন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন টোটাল? বিশ্বনবীর টোটাল সন্তান কয়টা? ক্যান এনিওয়ান টেল মি? কেউ অডিয়েন্সের মধ্যে বলবেন, শায়খেরা তো বলতে পারবেন। দেখি একটু ইসলামিক জেনারেল নলেজ হয়ে যাক। প্রিয় ভাইরা, যুবক ভাইরা, তরুণ যুবকেরা, আমার প্রিয় ভাইয়েরা, বলো তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল সন্তান কয়টা? কে বলতে পারবেন? টোটাল সন্তান বলেছি, কে বলবে? বলো। 6টা? একটু আর আগা। মাশাআল্লাহ, দ্যাট ইজ রাইট অ্যান্সার। 7টা। বিশ্বনবীর টোটাল সন্তান হচ্ছে 7টা, 3টা ছেলে আর 4টা মেয়ে। আরে ছেলে 3টা বাল্য বয়সে মারা গেল, বাকি রয়ে গেল তার 4 কন্যা, তাই না? কিন্তু আপনি কি প্রমাণ করতে পারবেন? এটা আমি চ্যালেঞ্জ করতেছি। এখানে অনেক বড় বড় আলেমরা বসে আছেন, আমি তো কিছুই না। চ্যালেঞ্জ করতেছি যে বিশ্বনবী কখনো আল্লাহর কাছে চেয়ে বলেছেন যে আল্লাহ, তুমি তো আমার ছেলেগুলোকে বাল্য বয়সে কেড়ে নিলে আল্লাহ, তাহলে তুমি আমার একটা ছেলে আমাকে দান করো, আমার বংশটাকে জ্বালিয়ে রাখার জন্য, আমার এই মিশনকে জারি করে রাখার জন্য, আমার বংশ প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য তুমি কেবলমাত্র শুধুমাত্র একটা ছেলে সন্তান দান করো। এরকমের দোয়া কোনোদিন বিশ্বনবী আল্লাহকে বলেছেন? পারবেন না। বিশ্বনবী এরকমের কোনো দোয়া আল্লাহকে করেন নাই যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও। অথচ তদানীন্তন যুগে ওই মক্কার কাফেরেরা, দুষ্ট দুচারেরা কত না খোঁচা মারা, কত না চিট মারা, কত না ব্যঙ্গাত্মক কথা বিশ্বনবীকে বলে আঘাত দিয়েছে। তারা বলেছে, এ মোহাম্মদ, তুই তো আফতার রে, তুই তো নির্বংশ রে, তুই মরলেই তোর মিশন ফুটুস, তোর তো কোনো বংশই নাই। কত আঘাত মারা কথা। অথচ বিশ্বনবী কখনো আল্লাহকে বলেনি যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও। এই মক্কার কাফেরেরা আমাকে চিট মারা কথা বলে, এই মক্কার কাফেরেরা আমাকে আঘাত মারা কথা বলে, তাদের জুবানটাকে তুমি বন্ধ করে দাও। এরকম কখনো আল্লাহ নবী বিশ্বনবী কখনো আল্লাহকে বলেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর এই অপমান, এই আঘাত সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী, হে আমার হাবিব, তুমি আবতার নও, তুমি নির্বংশ নও, বরং যারা তোমাকে নির্বংশ বলে তারাই হলো প্রকৃত নির্বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন। আর আমাদের খোঁজা মারার কেউ আছে? আমার যদি 5টা মেয়ে হয়, 6টা মেয়ে হয়, 7টা মেয়ে হয়, 11টা যদি হয়ে যায়, আমি যদি একটা খেলার টিম বানিয়ে ফেলি, তো আমাকে পিছন দিক থেকে বলার কেউ আছে? কেউ নাই, বরং শাবাশি দিবে। ইরি বাপ, আপনি 11টা কন্যার পিতা, এত বড় আপনার কলিজা, এগুলো কন্যাকে বিদায় করবেন, সুশিক্ষা দিচ্ছেন, আপনার আরও গর্ব করবে। কিন্তু তদানীন্তন যুগে খোঁটা মারার পরও বিশ্বরে কখনো কন্যাকে বলেননি। এদিকে শুনুন, কন্যার কত সন্তান, এই কন্যার কত ফজিলত, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই আপনারা এদিক ওদিক হবেন না, দেখুন আস্তে আস্তে দিয়ে যান, আস্তে আস্তে দিয়ে কেউ যাবেন না। আমি বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি আমার মা বোনেরা, আপনাদের ব্যাপারে বলতেছি, আপনারা মন দিয়ে শুনুন। বিশ্বনবী বলেন যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফারিস্তা আগমন করে। তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন,
তুমি তোমার এই ঘরবাসীদের উপরে রহমত বর্ষণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ওই ফারিস্তাটি ধীরে ধীরে কন্যা সন্তানের শিয়রে এসে দাঁড় হয়, নূরের তৈরি পর দিয়ে মাথা বুলায় আর বলে, আল্লাহ, যে ব্যক্তি এই কন্যা সন্তানকে ইলম শিক্ষা দান করবে, যে ব্যক্তি এই কন্যাকে আদব শিক্ষা দান করবে, যে ব্যক্তি এই কন্যাকে হেফাজত করবে, আল্লাহ গো তুমি তাকে সারা জীবন হেফাজতে নিয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার মুসলমান ভাইরা, যদি আমাদের নাসিবে, আমাদের কপালে যদি কন্যা জুটে যায়, আর আমরা যদি ওই কন্যাকে আদব শিক্ষা দান করি, ইলম শিক্ষা দান করি, তাকে যদি সুচরিত্রা বানিয়ে ফেলি, তাকে যদি আমরা শালীন করে গড়ে তুলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা এর বদলতে কত না কি আমাদের দেবেন। একের পর এক হাদিসগুলো বলছি, একটু মন দিয়ে আপনারা শোনেন। বিশ্বনবী বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা ওয়া দাম্মা আসাবিউ। যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে এবং তার দুই কন্যা সন্তানকে সাবালিকা হওয়া পর্যন্ত সঠিকভাবে লালন পালন করে সুশিক্ষা দান করে এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে একটা সুপাত্রস্থ করে দেয়, বিশ্বনবী বলেন ওই দুই কন্যার পিতা আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি দুইটা কন্যা সন্তানের পিতা হন, আপনি যদি দুইটা কন্যা সন্তানের মা হন, আর আপনি যদি ওই দুই কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে যদি আপনি সুপাত্রস্থ করে দিতে পারেন, ভালো একটা হাফেজ ছেলে দেখে বিয়ে দিয়ে আপনি তাকে যদি বিদায় করে দিতে পারেন, এতটুকু যখন আপনি করবেন, আপনার স্থান জান্নাতে, আপনার স্থান জান্নাতে বিশ্ব নবীর পাশাপাশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই অফারটা ছেলেদের ব্যাপারে আছে? হ্যাঁ, নাই। শুধু তাই নয়, বিশ্বনবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মান আলাজা মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা। যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে এবং সে তার ত্রিকন্যা সন্তানকে আগলিয়ে নেয়, ভরণ পোষণ দেয়, তার প্রতি রহম করে, বিশ্বনবী বলেন ওই ত্রিকন্যার পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, এখানে তিন কন্যার পিতা কেউ আছেন? হাত তুলবেন দয়া করে, একটু বলছি। আপনি কত মহান, আপনাকে প্রমাণ করাবো। কেউ আছেন বাবজি আমার তিন কন্যার পিতা? হ্যাঁ, কেউ নাই? তিনটা মেয়ে কারো নাই? হাত তুলছেন না নাকি? লজ্জা লাগলো আপনাকে? আহারে, ত্রিকন্যার পিতা যদি আপনি হন, আর আপনি যদি ওই ত্রিকন্যাকে একটু আদব কায়দা শিখান, তার প্রতি রহম করেন, বিশ্বনবী বলছেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। আমরা আসলে জান্নাত যাওয়ার জন্য লোলুপ নই, আমাদের মধ্যে জান্নাতের লালচ নেই, আমরা জান্নাত যাওয়ার জন্য উৎসুক নই, জান্নাতটাই তো বুঝি না। যেদিন জাহান্নামে যাবেন সেই দিন জান্নাত বুঝবেন যে জান্নাত কাকে বলে। একটা মানুষ যখন কষ্টে পতিত হয় তখন সুখ বুঝতে পারে, কিন্তু এখন যে সুখে আছে তাকে ভূতে কিল্লাচ্ছে, তাই না? আপনি এখন সুখে আছেন না, তো আপনি কত সুখে আছেন আপনি বুঝতে পারতেছেন না। আপনাকে যদি সুখ থেকে নেমে একটু কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন আপনি বলবেন আল্লাহ কতটা সুখে ছিলাম। আপনি এখন ভালো আছেন তো বুঝতে পারতেছেন না। যখন জাহান্নামে জ্বলবেন, জাহান্নামে দাউ দাউ করে পুড়বেন, জাহান্নামের কষ্ট ভোগ করবেন, সে তখন বলবেন যে আল্লাহ জান্নাতের বর্ণনাগুলো শুনেছিলাম, আরে ওই জান্নাত দাও না আল্লাহ। দুনিয়াতে তুমি জান্নাত নিয়ে ভাবলে না, জান্নাতের ফিকির করলে না, এখন তুমি বুঝতে পেরেছো তোমার সব আলোচনা একদম একের পর এক ব্রেন ইন্টার করতে শুরু করেছে। আসলে আমরা এমন জ্ঞানহীন মানুষ, আমরা এত বিবেকহীন মানুষ। আপনি কি জানেন আমার ভাইয়েরা, আমার বাবজিরা, আমরা যে আশরাফুল মাখলুকাত হয়েছি, আমরা যে সকল সৃষ্টির সেরা হয়েছি কেবলমাত্র ইলিমের মাধ্যম দিয়ে, কেবলমাত্র জ্ঞানের মাধ্যম দিয়ে। এই ইলিম দিয়ে যদি আমরা সত্য মিথ্যাকে যাচাই না করতে পারি, ভালো মন্দকে যদি আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে আমরা একজন জ্ঞানহীন মানুষ হয়ে যাব। দেখুন আমার ভাইয়েরা, বাবজিরা, মানে মাইক সিস্টেম একটু অন্যরকম, কারণ আমি কিন্তু খুব ধীরে ধীরে কথা বলি, আজকে খুব চিল্লিয়ে কথাগুলো বলতেছি। আমি আস্তে কথা বলি, যদি কোনোদিন আমাকে দাওয়াত করেন, আমি এত আস্তে কথা বলি যে আপনি কল্পনাই করতে পারবেন। আমার মাইক খুব তাজা আলোচনা লাগবে, আমি খুব আস্তে আস্তে কথাগুলো বলবো। ওই রকমভাবে এখন যদি বলি তা মনে হয় আওয়াজ মিষ্টি হবে, কিন্তু আপনাদের কানে গিয়ে পৌঁছাবে না। দেখুন আমার প্রিয় ভাইয়েরা,
নারীকে আমি কয় ভাগে বিভক্ত করেছিলাম? 3 ভাগে। বলো তো? স্ত্রী আর মা। তাহলে কন্যা রূপে সামথিং আলোচনা হলো, এবার স্ত্রী রূপে বলি। দ্যাট ইজ কি বাবজি? হ্যাঁ, কন্যার ব্যাপারে আলোচনা হলো, এবার স্ত্রীর ব্যাপারে শোনা যাক না একটু, তাই না? দ্য রাইটস অফ ওমেন এজ এ ওয়াইফ, মানে স্ত্রী রূপে নারীর কি সম্মান, নারীর কি মর্যাদা, এটা আপনাদেরকে বলতেছে। দেখুন আমার তরুণ যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, যেই দিন তোমাদের কপালে তোমাদের জীবনে সুখ ছিল না, সেই দিন তোমার সুখের আবহবর্তিকা হিসাবে তোমার জীবনে ইন্টার করেছে তোমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী তোমার কিসের কারণ? সুখের কারণ, শান্তির কারণ, প্রশান্তির কারণ। তুমি জানো না, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে রাখলেন। আদম আলাইহিস সালাম কারবার বদলাচ্ছে, সুখ পায় না, শান্তি পায় না। তখন আল্লাহ তাআলা